বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। 2 দশকের সবচেয়ে বিধ্বংসী বিক্ষোভের পর থমথমে নেপালের রাজধানী কাঠমান্ডু। কেপি শর্মা ওলি সরকার পতনের পর মৃত্যু, ধ্বংস এবং অগ্নিসংযোগের ভয়াবহ সব চিত্র সামনে আসতে শুরু করেছে। তাই নতুন সরকার না আসা পর্যন্ত হিমালয়ের এই দেশটিতে শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী। নেপালে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ পরিস্থিতি শান্ত করতে পারেনি। অশান্তির লাগাম টানতে নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকেই কাঠমান্ডুতে সেনারা অবস্থান নেয়। রাজধানীর রাস্তায় রাস্তায় চলছে টহল, জারি হয়েছে কারফিউ। সংবেদনশীল সব স্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে সেনারা। দেশে লুটপাট বা ভাঙচুর হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সেনারা নাগরিকদের সহযোগিতা চেয়েছে। এমনকি সরকারের প্রধান সচিবালয় ভবনের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান সিগদেল অশোকরাজ সহিংসতা ছেড়ে আলোচনায় আসার। সেনাদের দাবি, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিতে চাইছে, তাই সবার সতর্ক থাকা জরুরি। বুধবার ভোর থেকে কাঠমান্ডুর রাস্তাঘাট প্রায় ফাঁকা। বড় ধরনের সংঘর্ষ না হলেও কিছু এলাকায় বিক্ষিপ্ত উত্তেজনার খবর মিলেছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তরুণ আন্দোলনকারীদের। এর আগে তিনি ওলির পদত্যাগপত্র গ্রহণ করে সংসদকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালের নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে চান আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্ম। গত 2 দিন ধরে উত্তাল নেপালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ক্ষুব্ধ জনতা সংসদ ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেয়। এমনকি জেলগুলোতেও বন্দীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ হয়। কয়েকজন পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। অবশেষে অস্থিতিশীল নেপালকে স্থিতিশীল করতে নিরাপত্তার ভার নিয়েছে সেনাবাহিনী। আর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাদের উপরেই ন্যস্ত দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব। ইশরাত জাহান, নাগরিক। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন শীর্ষ হামাস নেতারা। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মঙ্গলবার স্থানীয় সময় রাতের অন্ধকারে দোহায় টানা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অন্তত 12টি হামলায় টার্গেট হামাস নেতাদের অবস্থানরত একটি হোটেল। আল জাজিরা জানিয়েছে, লক্ষ্যবস্তু ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া, জাহের জাবারিন সহ আরও কয়েকজন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় তাদের অবস্থান করা ভবন। হামলার সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন হামাস নেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার নির্দেশনা দিয়েছিলেন তিনি নিজেই। এদিকে কাতার হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে। দেশটির দাবি, শান্তি প্রতিষ্ঠার আলোচনাকে বানচাল করতেই এই হামলা। হোয়াইট হাউস জানিয়েছে, দোহায় হামলার আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন নেতানিয়াহু। পরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কাতারকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার ধরন তাকে সন্তুষ্ট করতে পারেনি। তার মতে এই পদক্ষেপ শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। দোহায় এই হামলা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে আলোচনার টেবিলে আর বসা সম্ভব হবে তো? শাশ্বতী সরকার, নাগরিক। ভারত ও চীনের ওপর 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের এই কৌশল। So, if you look at that, China, first row, China. ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে ইউরোপীয় কর্মকর্তাদের তিনি এ প্রস্তাব দেন।
মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের এ কৌশল, এমনটাই জানিয়েছে মার্কিন প্রশাসনের একটি সূত্র। চীন ও ভারত রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা, ফলে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার অর্থনীতি টিকিয়ে রাখতে এই দুই দেশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন। ট্রাম্প বলেছেন, ইউরোপ যদি ভারত ও চীনের উপর শুল্ক বসায়, আমেরিকাও একই পথে হাঁটবে। তবে ইইউ এতদিন শুল্কের পরিবর্তে নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, ফলে মার্কিন প্রস্তাব মানা হলে ইইউ এর কৌশলে বড় পরিবর্তন আসবে। এর আগে ট্রাম্প বহুবার হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার অপরিশোধিত তেল কেনার শাস্তি হিসেবে ভারত ও চীনের ওপর কঠোর পদক্ষেপ নেবেন। তবে এখনও তা কার্যকর করেননি তিনি। এদিকে ইউরোপ এখনও রাশিয়া থেকে পুরোপুরি আলাদা হতে পারেনি। গত বছরও ইউরোপীয় ইউনিয়নের গ্যাস আমদানির প্রায় 19% এসেছিল রাশিয়া থেকে। যদিও ইইউ বলছে তারা রাশিয়ান জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র বরং ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাণিজ্যিক বাধা দূর করতে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই চাপ কূটনৈতিক টানাপোড়েনের নতুন অধ্যায় যোগ করল, যা শুধু রাশিয়া নয়, বৈশ্বিক বাণিজ্যকেও প্রভাবিত করতে পারে। সিরাজুম মনির শুভ, নাগরিক। মহাকাশে একের পর এক সাফল্যে চীন। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা, সবখানে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে দেশটি। বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় প্রযুক্তি ও গবেষণায় এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে চীনের সাম্প্রতিক এই অগ্রগতি। মহাকাশে প্রযুক্তিগত উৎকর্ষ আর ক্ষমতা লড়াইয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে চীন। 3 দিনের ব্যবধানে অনেকগুলো নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তারা। মহাকাশে রীতিমতো স্যাটেলাইটের বহর পাঠিয়েছে চীনারা। সিচুয়ান প্রদেশের সিসাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে শিয়ান 29 স্যাটেলাইট। লং মার্চ 3C রকেটে মহাকাশে গেছে এই স্যাটেলাইট। এটি ব্যবহৃত হবে মহাকাশের পরিবেশ পর্যবেক্ষণ আর নতুন প্রযুক্তি পরীক্ষার কাজে। অন্যদিকে উত্তর চীনের শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশে গেছে ইয়াওগান 4003 গ্রুপের স্যাটেলাইট বহর। ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশ শনাক্ত এবং কারিগরি পরীক্ষার জন্য এগুলো ব্যবহৃত হবে। শুধু রাষ্ট্রীয় উদ্যোগে নয়, বেসরকারি খাতেও মহাকাশে সক্ষমতা দেখাচ্ছে চীন। চুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যারেস 1 রকেটের মাধ্যমে খাইয়ুন 1, ইউসিং 3 এবং ইয়োনওয়াও 1 নামের স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়েছে, যা বেসরকারি মহাকাশ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক। একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণাতেও পিছিয়ে নেই চীন। থিয়ানকং মহাকাশ স্টেশনে থাকা শ্যানচো 20 মিশনের 3 নভোচারী সম্প্রতি শেষ করেছেন একাধিক পরীক্ষা। তারা শরীরের হিমোডাইনামিক কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন, রোবোটিক ম্যানিপুলেটরের বল প্রয়োগ নিয়ে পরীক্ষা চালিয়েছেন, এমনকি লাইফ ইকোলজি এক্সপেরিমেন্ট ক্যাবিনেটে জৈব মডিউলও স্থাপন করেছেন। মহাকাশ গবেষণায় রাষ্ট্রীয় ও বেসরকারি দুই ক্ষেত্রেই চীনের এই ধারাবাহিক সাফল্য বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় দেশটির অগ্রণী ভূমিকার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।